আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ফাতেমা ড্রিম ওয়ার্ল্ডের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো যারা যারা রিয়ানের বার্থডের আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন, এবং সবাই প্লিজ আমার চ্যানেলের পাশে আমার পাশে থাকবেন, এবং ভিডিওটি কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আপনাদের সাথে বকবক করতে করতে দেখলেনই তো বাহিরে চলে এসেছি। আর কোথায় চলে এসেছি? এটা হচ্ছে নবাবগঞ্জ বাজার। তো এখানে চলে এসেছি কেক কেনার জন্য, যেহেতু বার্থডে ব্লগ আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন। তো বার্থডে ব্লগের জন্য তো অবশ্যই কেক লাগবে। তো এখানে হচ্ছে আমরা চলে এসেছি, এখানে বেশ কয়েকটা কেকের দোকান আছে। তো আমরা ঘুরে ঘুরে হচ্ছে কেক দেখছিলাম। তো সেখান থেকে কিছুটা আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এখান থেকে আমরা দেখছিলাম যে কী ধরনের কেক বা কী নেওয়া যায়, যেহেতু ছোট মানুষ বাচ্চা, তো বাচ্চার খুশির জন্যই করা। তারপর ফাইনালি আমরা কয়েকটা দোকান ঘুরে কেক সিলেক্ট করে নিলাম। তো এই তো এখানে হচ্ছে আমরা দুটো কেক নিয়েছি রিয়ানের বার্থডের জন্য। যেহেতু ছোট মানুষ তাই একটা ডোরেমন নিলাম। আর ডোরেমন তো বড় ছোট সকলেরই একটা ফেভারিট কার্টুন ছিল। তো আর বাচ্চারা অবশ্যই এই কেকটা দেখলে খুশি হবে, সেই চিন্তা ভাবনা করে হচ্ছে ডোরেমন কেকটা নেওয়া। আর একটা হচ্ছে চকলেট কেক নিয়েছি। তো এখানে হচ্ছে সুন্দর করে রিয়ানের নাম এবং হ্যাপি বার্থডেটা লিখে দিল। আমরা হচ্ছে দুটো কেক নিয়েছি রিয়ানের বার্থডে উপলক্ষে। তো বার্থডের জন্য তো কেক কাটলে হবে না, তার সাথে তো আরও আদার্স কিছু জিনিস লাগবে। তার জন্য আমরা চলে আসি ডেকোরেশনের যেখানে জিনিসপত্র পাওয়া যায় সেখানে। তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের প্রয়োজনীয় অন্যান্য যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে নিয়ে নিব। তো দেখছিলাম যে কি কি আছে, পরে দেখলাম না আঙ্কেলটার দোকানে সব কিছুই আছে। একটা জন্মদিনে ঘর সাজানোর জন্য যা দরকার এভরিথিং। তারপর সেখান থেকে আমরা কেনাকাটা শেষ করে রিক্সা নিয়ে চলে আসি বাসার উদ্দেশ্যে। তো এখন হচ্ছে কেনাকাটা শেষ, আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে এবং বড় হয়ে একজন সৎ এবং ভালো মানুষ হয়। তো এই তো দুটো কেক নিয়ে নিলাম, এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি। তারপর ফাইনালি বাসায় এসে যেহেতু অনেক কাজ বাকি, একটা ঘরোয়া জন্মদিন করলেও কিন্তু অনেকগুলো কাজ থাকে। তো বাসায় এসে হচ্ছে আমি শুরু করে দিলাম কাজ করা। তারপর মনে পড়লো যে আপনাদের সাথে তো শেয়ারই করলাম না, আমি কাজ করা শুরু করে দিলাম পিছনের ব্যাকগ্রাউন্ডটা। তারপর বেলুন ফুলানোর জন্য বসে পড়লাম। এখানে বেলুন ফুলিয়ে এবং বেলুনগুলো একটা সুতোর সাহায্যে এভাবে পেঁচিয়ে নিচ্ছি। আর এটা একটু কালারফুল করেছি, যেহেতু এখানে নির্দিষ্ট কোনো থিম নেই তাই একটু কালারফুল রাখার চেষ্টা করেছি। বাচ্চারা একটু কালারফুল জিনিস পছন্দ করে তার জন্য। তারপর হচ্ছে এভাবে পিছনে লাগিয়ে নিলাম, এবং এখানে দড়ির মধ্যে কিছু ফাঁকে ফাঁকে বেলুন দিয়ে দিলাম, যেহেতু বাচ্চারা সবাই থাকবে ওরা যেন ধরতে পারে নিতে পারে বেলুনগুলো। এর জন্য হচ্ছে এভাবে আমি বেলুনগুলো সাজিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন কি বিধ্বস্ত অবস্থায় আছি। সবাই প্লিজ ইগনোর করে যাবেন, যেহেতু ছেলের জন্মদিন বলে কথা। তো একটু তো কাজ করতেই হবে আর ব্যস্ত থাকতেই হবে। তারপর গোছগাছ শেষ করে আমি এখন বাসায় চলে যাচ্ছি। তো আমাদের বাসাটা যেহেতু কাছেই, তো আমি বাসায় গিয়ে এখন আবার বের হয়ে রেডি হয়ে চলে আসলাম সন্ধ্যার পরে। এখন গিয়ে দেখি কে কে এসেছে। তো এই তো আমি চলে এসেছি আমার মার বাসায়। তো বাসায় গিয়েছিলাম শুধুমাত্র রেডি হওয়ার জন্য। তারপর ফাইনালি এই তো চলে আসলাম, এসে দেখি অনেক মেহমান চলে এসেছে। এখানে হচ্ছে আমার 4টা মামি, এই তো একই ফ্রেমে চলে আসলো 4জন একসাথে। আমার 4টা মামি রয়েছে, আর এখানে এই তো আমার ছোট ছোট ভাই বোনরাও রয়েছে। আর তার পাশাপাশি আজকের বার্থডে বয় দেখে নিন সবাই। আর সবাই বার্থডে বয়ের জন্য মাশাল্লাহ বলে যাবেন। মাশাল্লাহ, তাকে কিন্তু এই ড্রেসটাতে অনেক অনেক বেশি সুন্দর লাগছে। এখানে তো আপনারা তাহসিনা, রিয়ান এবং রিশানকে চিনেনি। এই 3টা হচ্ছে আমার ছেলে মেয়ে, আর বাকি যারা আছে সবই হচ্ছে আমার ভাই বোন। তো তারপর বাচ্চাদেরকে তাদের ক্যাপগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে ওদের সাথে একটু আনন্দ করছিলাম, মজা করছিলাম। কারণ জন্মদিনের প্রোগ্রামে কেক কাটলেই হচ্ছে আনন্দ শেষ। তো কেক কাটার আগে যতটুকু আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়া যায়, সেজন্যই হচ্ছে সবাই আনন্দ করছিলাম এখানে।
সবাই মিলে আর সবাই যখন একটা ছোটোখাটো প্রোগ্রাম হোক একসাথে হওয়া যায় তখন কিন্তু আনন্দের সীমা থাকে। আর আমাদের ছোট্ট রিশান বাবুটা দেখুন, সে ঘুরে ঘুরে সবাইকে শুধু দেখছে যে কি হচ্ছে কি করছি, সে তো জাস্ট অবাক। সে শুধু ঘুরে ঘুরে সবাইকে দেখছে। তো আমরা একটা ছবি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু সে তো তাকাচ্ছেই না, সবাই নড়াচড়া করছে, দুষ্টুমি করছে। এই তো আমার একটা ছোট্ট ভাই চলে এসেছে, তাকে সামনে ডাক দিচ্ছি, সে পিছনে গিয়ে দাঁড়াচ্ছে, তারপর সামনে চলে আসলো। এই তো সবাই মিলে হচ্ছে আমরা আনন্দ করছিলাম। আর তাসিনা হচ্ছে রিশানকে ধরে রাখার চেষ্টা করছিল কোলে নেওয়ার, কিন্তু রিশান তো যেহেতু নতুন হাঁটা শিখেছিল তখন, সে তো হাঁটতে চাচ্ছে। আর দেখুন সবার চেহারা দেখুন, একটা আনন্দমুখর পরিবেশ, হাসি খুশি, কিন্তু রিশানকে তো ধরে রাখা যাচ্ছে না, যার জন্য সে কান্না করে দিচ্ছে। আর এখানে হচ্ছে আমাদের সামনে কত ক্যামেরাম্যান, সেটার অভাব নেই, কারণ আজকে আমরা সবাই হচ্ছে কি, আমরা হচ্ছে গেস্ট। তো আমরা হচ্ছে এখন স্পেশাল গেস্টের সাথে ছবি তুলছি। আমাদের স্পেশাল বা মেন গেস্ট হচ্ছে আজকের বার্থডে বয়, তো তার সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম এরই মধ্যে। তো আজকে হচ্ছে আমরা মা মেয়ে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি। এই তো আমার আরেকটা ভাই দুষ্টুমি করছে। তো আমরা ভাই বোনরা যখন সবাই একসাথে সবাই অনেক বেশি আনন্দ করি, মজা করি। সবাই হচ্ছে আমার সকল ভাই বোনের জন্য দোয়া করবেন। আর আমাদের ডেকোরেশনটা কেমন লেগেছে, ডেকোরেশন ভিডিও এবং কেনাকাটার ভিডিও, সেটা অবশ্যই জানিয়ে দিবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আপনাদের ছোট্ট ছোট কমেন্টগুলো আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দিতে সাহায্য করবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবাই আমার চ্যানেল এবং পেজের সাথে থাকবেন, যে যেখান থেকে দেখছেন না কেন লাইক ফলো করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।